তোমার ভালোবাসায়, তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায়। দিন কাটে না, রাত কাটে না, দিন কাটে না, রাত কাটে না, তোমার পাবার আশায়, তোমার পাবার আশায়। কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অর্ধেকা, কেউ বলে একরোখা, কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অর্ধ একা, কেউ বলে একরোখা। যে যাই বলুন আমার কি যায়, কি আসে যায় তাতে, লা ইলাহা ইল্লাহু সামিউন বাসীর। তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায়। দিন কাটে না, রাত কাটে না, দিন কাটে না, রাত কাটে না, তোমার পাবার আশায়। আল্লাহু আকবার বলে আমরা কার প্রেমী পাগল? আর বলবেন কার প্রেমী? ও মেয়ে, নেতার প্রেমে পাগল হয়ে নেতারে খুশি করার জন্য নির্বাচনের স্লোগানে দিয়ে যদি আপনি আমার ভাইয়ের মার্কা অমুক অমুক, নাম বললাম না মার্কা, আমার ভাইয়ের মার্কা অমুক অমুক, আমার ভাইয়ের চরিত্র ভুলের মতো পবিত্র, গাঁজা খায় আসক্ত, চাঁদাবাজি করে বসক্ত, এরকম স্লোগান যদি দেন নেতায় খুশি হয়। কিন্তু বাবা এখানে বসে যদি আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য কিছু কথাবার্তা শোনেন, এখানে বসে যদি কোরআনের তাফসীর শোনেন, আল্লাহ রব্বুল আলামিন তওবার নিয়তে যদি তওবা করতে পারেন, জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। ঠিক কি না? এজন্য আল্লাহ আমাদের নিয়তকে সহি শুদ্ধ করে দেন। জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা, সূরা কাউসার তেলাওয়াত করেছি। সূরা কাউসার ফজিলত বর্ণনা করতে গিয়ে তাফসীরে কাবীরের উদ্ধৃতি দিয়ে আল্লামা নুরুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, সূরা কাউসার কোরআন কারীমের সবচেয়ে ছোট্ট সূরা, 3 আয়াত বিশিষ্ট একটা সূরা। যদিও বাবা সূরাটা ছোট্ট, কিন্তু সূরাটার একটা বড় ফজিলত আছে। কোন মানুষ যদি লাভ জানে, ফজিলত জানে, তাইলে ওই কাজটা করতে বেশি আগ্রহ হয়। দূরে বলুন ঠিক কিনা? যদি বলা আমার দোকান থেকে 5 কেজি বেগুন কিনলে 2 কেজি ফ্রি, ফ্রির কথা শুনলে মানুষ দৌড়ায়, বোনাসের কথা শুনলে, লাভ শুনলে আগে দৌড়ায়। দূরে বলুন ঠিক কিনা? আমরা আগে লাভ জানি তাফসীরের কিতাব থেকে, সূরা কাউসারের ফজিলত বর্ণনা করতে গিয়া আল্লামা নুরুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, মুফাসসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কেউ যদি বৃহস্পতিবার রাত্রে বেলায় এশারের নামাজের পরে, কোন নামাজের পরে জোরে বলেন, মুরব্বিরা জোরে বলেন কোন নামাজের পরে? বৃহস্পতিবার দিন গিয়া রাত্রি এশারের নামাজের পরে কেউ যদি 1000 বার যে কোনো দুরূদ শরীফ এবং 1000 বার সূরা কাউসার তেলাওয়াত কইরা পবিত্র বিছানায় দুরূদ শরীফ পড়া এবং সূরা কাউসার 1000 বার তেলাওয়াত করে ঘুমায় যায়, তার আমল যদি কবুল হয়, সহি শুদ্ধ হয়, রিজিক যদি হারাম হয়, রিজিক যদি কি হয়? একজন বলেন রিজিক কি হয়? রিজিক যদি হালাল হয়, সুদের টাকার রিজিক না, ঘুষের টাকার রিজিক না, আরেকজনের টাকা মাইলা দুইটা খাইয়া রিজিক না, হালাল টাকার রিজিক যদি হয়, আমল যদি সহি শুদ্ধ হয়, বৃহস্পতিবারের সারের নামাজের পরে যদি কেউ এ আমল করতে পারে, মুফাসসির লেখেন স্বপ্ন যুগে তার মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। চিনছেন নি বাবা মদিনাওয়ালা?
তিনি কামলিওয়ালা নবী, যার চাইতে শ্রেষ্ঠ নবী নাই, যার চাইতে শ্রেষ্ঠ মায়ার নবী, দয়ার নবী নাই, যিনি উম্মতের কান্ডারি নবী, উম্মতের মায়ের যিনি অতীতেও কাঁদছেন, এখনো কান্দেন, কিয়ামতের আগ পর্যন্ত মদিনার রওজায় শুয়ে শুয়ে কান্দি। সে কামলিওয়ালা নবীর সাথে দেখা করতে হবে কিয়ামত বৃহস্পতিবার রাত্রেবেলায় সারের নামাজের পরে কেউ যদি সূরা কাউসার 1000 বার, দুরূদ শরীফ 1000 বার পড়ে ঘুমায় যায়, মুফাসসির লেখেন স্বপ্ন যুগে তার আমল যদি কবুল হয়, রিজিক যদি হালাল হয়, স্বপ্ন যুগে মদিনাওয়ালার দেখা হয়ে যাবে। বলেন তো বাবা, স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখতে পাওয়া যে ভাগ্যের ব্যাপার না? জোরে বলেন, ভাগ্যের ব্যাপার না? তার চাইতে উত্তম চোখ আর কার চোখ আছে? যে চোখ দিয়ে বাবা কামলিওয়ালা নবীর চরণ মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ, কামলিওয়ালা নবীর চরণ মুবারক কেউ যদি বাবা স্বপ্নেও দেখে, রাসূল বলেন মান রাআনি ফিল মানাম, কেউ যদি আমাকে তোমরা স্বপ্নে দেখো, ফাকাদ রাআনি হাক্কা, সে যেন আমি নবীকে বাস্তবেই দেখলো। সুবহানাল্লাহ বলেন না, আর বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে যদি নবীকে দেখেছে, এমন অনেক বুজুর্গ, এমন অনেক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত জীবিত আছে। এখনো পর্যন্ত আমার পরিচিত আলহামদুলিল্লাহ অনেকে আছে, আমল কইরা স্বপ্নে আল্লাহর নবীকে দেখেছি। এই জন্য বাবা, স্বপ্নে নবীকে দেখতে হলে এই আমলটা আপনি করবেন। সূরা কাউসারের একটা আমল আমি আপনাদেরকে বলে দিলাম, আপনি একদিন করেন, যদি দেখেন নাই, বুঝতে পারবেন আপনার আমলে ত্রুটি আছে, নতুবা আপনার রিজিকে সমস্যা আছে, খাবারের ভেজাল আছে, আপনার কোনো দিকটা ত্রুটি আছে। আপনি সাধনা করেন, আরেকদিন করেন, আরেকদিন করেন, মৃত্যুর আগে একবার যদি আপনার আমলটা কবুল হয়, কোন এক বৃহস্পতিবার রাত্রে স্বপ্নে নবীকে যদি দেখতে পারেন, তাইলে আপনার বিনা হিসাবে যান না। এই চোখ দিয়া নবীকে দেখা চাকরিহানি কথা নেই বাবা। নবীর চেহারা আজিব চেহারা, নবীর চেহারা যে চোখ দিয়ে দেখবি, চোখ দিয়ে আর জেনা করতে পারবেন। যে চোখ দিয়ে নবীর কেমনে বলে নবীর চেহারা দেখবি, এই চোখ দিয়ে বাবা তোমার কাজ করতে পারবে না। কারণ নবীকে যে দেখতে পারবে, নবীর সাথে তার আলাদা একটা মহব্বত হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আর কথা বলুন ঠিক কিনা? আমল করবেন ইনশাল্লাহ, একদিন না একদিন আল্লাহ যদি কবুল করে, যদি দেখা পেয়ে যায়। নবীর চেহারা কেমন বরকতি চেহারা, যে চেহারা শুধু মানুষের চেনে নাই, যে চেহারা জঙ্গলার হরিণে চিনছে, যে চেহারা পাহাড়ের মতো জড়বস্তু পাহাড় চিনেছে, যে চেহারা খেজুর গাছ, মরা খেজুর গাছ উষ্ণে হান্নানা চিনেছে, যে চেহারা মক্কার আকাশ বাতাস চিনেছি, যে চেহারা গোটা আলম কুল কায়নাত চিনেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়াবী চেহারা মুবারক এমন চেহারা ছিল, এমন বরকতি চেহারা বাবা, যে চেহারা এমন বরকতি ছিল, একটা কুত্তা পর্যন্ত নবীর চেহারা দেখে চিনে ফেলত। সুবহানাল্লাহ। খাতায় কুবরা কিতাবের নাম আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, খেয়াল করে শুনুন বাবা। আল্লামা জালালউদ্দিন সৈয়দী লেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন বেয়াদব ইহুদি টাকা দিয়ে একটা পোশাক কুকুর কিনে আনছে। কি আছে? ধরে বলেন কি আনছে? একটা পোশাক কুত্তা কিনে আনছে টাকা দিয়া। এই কুত্তাটা ছোটবেলা থেকে আসে, শিকারি বানাইছি। শিকারি কুকুরকে মনিব যা বলে কুকুর সবকিছু শুনে, শিকারি কুকুরকে যা বলে তা শুনে। টাকা দিয়ে একটা কুকুর টাকা দিয়ে কিনে আনছে, অনেকদিন পর্যন্ত লালন পালন করছে ইহুদি। ইহুদিরা কি সভ্য না অসভ্য? জোরে বলেন, সভ্য না অসভ্য? আদম নাকি বেয়াদব? মারাত্মক পর্যায়ে বেয়াদব। ইহুদি জাতির চাইতে বেয়াদব আর অসভ্য কোন জাতি দুনিয়ার মধ্যে আল্লাহ নেয় নাই। জোরে বলে ঠিক কিনা? আমরা মুসলমানরা আজকে সেই ইহুদিদের সাথে বন্ধুত্ব করি, সেই ইহুদিদের কৃষ্টি কালচার, পোশাক আশাক আমাদের কাছে ভালো লাগে, আর মুসলমানদের পোশাক আশাক, রাসূলের সুন্নাত আমাদের কাছে ভালো লাগে না। যে কোথায় বলে ঠিক কিনা? ওই ইহুদি, খেয়াল করে শুনুন বাবা, একটা কুকুর আনছে টাকা দিয়ে কিনা, অনেকদিন পর্যন্ত কুকুরটাকে লালন পালন করেছি। কুকুরটা যখন উপযুক্ত হয়েছে, মালিক যা বলে তা শুনে, মালিক যে কথা বলে ওই কথাই কুকুর শোনে।
মনিব যখন কুকুর উপযুক্ত হয়েছে তার উদ্দেশ্যে কুকুরের মাধ্যমে রসুলকে আক্রমণ করানো, নাউজুবিল্লাহ বলেন। আর আসলে বলেন নাউজুবিল্লাহ। পিছনের বাইরে কি ঘুমাইতেছেননি? আপনাদের মনোযোগ আসেনি? ইহুদের উদ্দেশ্য কি কুকুর দিয়ে কি করানো? আল্লাহ রসুলকে আক্রমণ করানো। কুকুর যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, মনিব যা বলে তা শুনে ওই ষড়যন্ত্রকারী ইহুদি আল্লাহ নবীর বাড়িতে গেছে, যা বলে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ হয় না, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নাম শুনলে কি করতে হয়? এই বলেন কি করতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্তি এবং মহব্বত নিয়ে করতে হয়। যে নবীকে যত ভালোবাসে সেই নবীর তত কাছে থাকবি। জোরে বলেন ঠিক কিনা? যে নবীকে যত ভালোবাসবে বাবা সেই নবীর মহব্বতে এত ভক্তি নিয়ে দুরূদ পড়বে। আবার করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর মন থেকে মনটা ঠান্ডা করে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম সুপর কে জিসকা তাজকিরা আইনি ইবাদত হয়, সালাম সুপর কে জিসকা তাজকিরা আইনি इबादत है, सलाम सुपर के जिस पर जा फिदा करना सआदत है, सलाम सुपर के जिस पर जा फिदा करना सआदत है। আপনার আমার নবীর নামে কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহ রব্বুল আলামিন 10টা রহমত নাযিল করে, গুনাহ 10টা আল্লাহ মাফ করে দেয় তওবা ছাড়া। সুবহানাল্লাহ। তওবা ছাড়াই নবীর নামে একবার দুরূদ পড়লে 10টার গুনাহ মাফ, 10টা রহমত নাযিল করে আল্লাহ তাআলা 10 লক্ষ মর্যাদা করে উঠাইয়া দেয়। তাহলে নবীর নাম শোনার পরে আর বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য? আপনি যেখানে শুনবেন এক বৈঠকে আপনি যতবার পড়বেন আপনি সওয়াব পাইবেন। প্রথমবার বলা ওয়াজিব, পরে যতবার থাকবেন বলা মুস্তাহাব, সওয়াব পাইতেই থাকবেন। ওলামায়ে কেরাম এখানে উপস্থিত, ওনারা মাসআলা জানেন। নবীর নাম শোনার পরে প্রথমে প্রত্যেক মুসলমান নরমালের উপরে প্রথমবার বলা ওয়াজিব। প্রথমবার বলা কি ওয়াজিব, পরে যতবার এক বৈঠকে আপনি শুনবেন পরের বার বসেন বলা মুস্তাহাব। এখান থেকে স্থান পরিবর্তন করে যদি আরেক জায়গায় ওই বৈঠকে যদি আবার শোনেন আবার শোনা ওয়াজিব। তেলাওয়াতে সেজদার মতোই। সুবহানাল্লাহ বলেন। নবীর সম্মানটা কম না বেশি? সেই নবীকে কাদিয়ানীর গোষ্ঠী শেষ নবী মানে না, আমরা এই সমস্ত কাদিয়ানীদেরকে মুসলমানও মানি না। জরুরি ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, যেই দল ক্ষমতায় আসুক সেই দলকেই আমরা বলতে চাই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ওই কুলাঙ্গার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে। জরুরি ঠিক কিনা? মনে থাকবো তো ইনশাআল্লাহ? কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কাদিয়ানীদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। তারা যদি বাংলাদেশে থাকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এরা যেমনি অমুসলিম পরিচয় থাকে, কাদিয়ানীরা অমুসলিম পরিচয় দিয়া ট্যাক্স দিয়ে থাকতে হবে। জোরে কথা বলেন ঠিক কিনা? সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে ব্যাধি করার জন্য, মনে আছে না? ওরা ভুলে গেছেন, বলেন নাই তো? যদি দেখি আপনারা ঘুমায় যান মোটামুটি করবেন, কিন্তু দোয়া করে দিন। আপনারা বয়ান শুনতেছেন কিশোরগঞ্জ, কালকে আমি যেন দর্শনা একেবারে সোনাঙ্গা লাশ পড়া। আপনারা তো বাড়ি দিয়ে ঘুমাইবেন না, ঘুম না ওইদিকে দিচ্ছি। এছাড়া আপনারা যদি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে শোনেন, আমি আপনাদেরকে ধৈর্য সহকারে মনটা খুলে সূরা কাউসারের তাফসীরটা করবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে বেয়াদবি করার জন্য ওই বেয়াদব ইহুদি কুকুরকে প্রশিক্ষণ দিয়েছে, ট্রেনিং দিয়েছে। কুকুর যখন নাকি প্রাপ্তবয়স্ক হয়েছে, মনিব যা বলে তা শোনে। এমন সময় ইহুদি আল্লাহ নবীর বাড়িতে গেছে, খাসাইছে কুকুরাতে। আল্লাহ জালালউদ্দিন শরীফ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, নবীজির বাড়িতে যায় আল্লাহ নবীকে বলতেছে মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আমার বাড়িতে তোমার দাওয়াত, আমার বাড়িতে তুমি দাওয়াত খাইবা। ইহুদির উদ্দেশ্য কি দাওয়াত খাওয়া নাকি বেয়াদবি করা? নবীর সাথে বেয়াদবি করার জন্য নবীকে দাওয়াত দিছে।
রসুল বলতেছে তোমার বাড়িতে আমি দাওয়াত যাবো, শর্ত আছে, তুমি আমার বাড়িতে নিয়ে যাইবা, তোমার বাড়িতে আমি যাইয়া তোমাকে ইসলামের দাওয়াত দিব। সুবহানাল্লাহ। ইহুদি বলেন ঠিক আছে, তাও আমার দাওয়াত গ্রহণ করেন। আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিবি এই শর্তে ইহুদির দাওয়াত গ্রহণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদির বাড়িতে গেছে, যাওয়ার পরে ইহুদি আল্লাহ নবী আলাদা দূরে একটা রুমের ভিতরে বসাইছি, দস্তরখান বিছাই দিছি, কিছু খাবার দিছি। নবীজি খাবার খাওয়ার জন্য বসছে, ইহুদি পাশে বসে যায়, কুকুরটার ডাক দিয়ে কই দিকা, ওই যে ওই দূরের ঘরে একটা লোক বসা, যায়া তারা আক্রমণ করবি। নাউজুবিল্লাহ বলে, আর জোরে কর নাউজুবিল্লাহ। কারা আক্রমণ করতে কয়? নবীজিকে আক্রমণ করার জন্য কুত্তারে কইতেছে। আমি শিকারি কুকুর, সে তো আর জানে না ওই ঘরে কি বসে আছে। সুবহানাল্লাহ। কুত্তারে যখন বলছে, কুত্তা তো ট্রেনিং করতে, কুত্তা দেখেন না শিকারি কুকুর 1 লাখ 1.5 লাখ 10 লাখ টাকা একটা কুত্তা বিক্রি হয়, জানেন না? ঢাকার ভিতরে গুলশান, ধানমন্ডি, এগুলো বড় লোকের পোলারা 10 লাখ 15 লাখ টাকা দিয়ে একটা কুত্তাই না হয়। তো একটা শিকারি কুকুর, এই শিকারি কুকুরটাকে বলছে যাও, মুহাম্মদ ওই বাড়িতে আছে, ওই ঘরে আছে, যা মুহাম্মদের উপর আক্রমণ করো। শিকারি কুকুর তো আর যারা ঘরের ভিতরে কে আছে, কুকুর দৌড়ায়া আল্লাহ নবীকে আক্রমণ করার জন্য দৌড় দিছে। শরীরের শক্তিতে মনিবের আদেশ করছে, দৌড়ে যখন নবীর চারদিকে তাকাইছে, চিনচিনি ধরে কোন চিনচিনি, এই চেহারা এমন বরকতি চেহারা, যে চেহারা দেখে কাপড় গলে যাইতেছে। এই চেহারা এমন বরকতি চেহারা ছিল, যে চেহারা দেখে আমরা খেজুর গাছ কথা বলে উঠছে। এমন বরকতি চেহারা ছিল বাবা, যে চেহারা দেখে কূপের পানিগুলা নিচ থেকে উপরে উঠে যাইত। এটা এমন বরকতি চেহারা ছিল বাবা, যে চেহারা সত্য অবস্থায় হারিয়াতুস সাদিয়া যখন করে নিছে, দুর্বল উটের পিঠে চড়ে আসছিল, দুর্বল গাধার পিঠে চলে আসছিল। এই চেহারা দেখে গাধা ঘোড়ার মতো শক্তিশালী হয়ে গেছে। এই চেহারা দেখে হালিমার বাড়ির ফল গাছগুলা ফলে পরিপূর্ণ হয়ে গেছে। এই চেহারা দেখে হালিমার বাড়ির বকরিগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এই চেহারা দেখে বদর আল্লাহ তাআলা রহমত পড়াই দিছে। ও বাবা খন্দকার সবাই রহমত পড়াই দিছে। এই বরকতি চেহারা, সুবহানাল্লাহ। কুকুর চিনবনি, কুকুর নবীর চেহারা দেখা মাত্র হার্ট ব্রেক করছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন না মোটরসাইকেল হার্ট ব্রেক খাইনি, ব্রেক ধরলে মাঝে মধ্যে স্পিডে ব্রেক ধরে পিছনের চাকা উপরে উঠে যায়। কুকুর নবীর চেহারা দেখা হার্ট ব্রেক করছে, পিছনের পা দুটো উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। কুকুর চোখের পানি ভরা, লেজ নাড়াইতে নাড়াইতে মনিবের কাছে চলে গেছে। মনিব তাকায় দেখে নবীজিকে আক্রমণ করে নাই। মনিব লাঠি দিয়ে পিঠা দিয়ে কই তাড়াতাড়ি যা, আবার আক্রমণ কর। নাউজুবিল্লাহ বলেন না। মনিবের কথা রক্ষা করার জন্য আবার বলতেছে, যায় নবীর কাছে যায়, আমার হার্ট ব্রেক করছে, আবার চলে আসছে। তৃতীয়বার কুকুরকে আরেকটু ভালো করে পিটাইছে, পিটায় কই যা ওই লোকটার উপর আক্রমণ কর। 3 বারের মাথায় নবীর কাছে যায়, নবীর চেহারার দিকে যখন তাকাইছি, নবীও মুস্কি হাসি দিয়ে কুকুরের চেহারার দিকে তাকাইছে। সুবহানাল্লাহ। মদিনার পথের তুমি চোখের